নমস্কার বন্ধুরা, দেখো আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাবো আজ ভেজ ব্রেড টোস্ট। এটা সন্ধ্যার টিফিনে বা সকালের ব্রেকফাস্টে দারুণ জমে যায়। বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। দেখো আমি এখানে স্লাইস পাউরুটিগুলো নিয়েছি, আমি সাদা ব্রেডগুলো নিয়েছি। দেখো ব্রেডগুলো আমি প্রথমে ছেঁকে নিয়েছি। আমি সবসময় দোকান থেকে ব্রেড কিনে নিয়ে এসে কিন্তু একটু তাওয়ায় ছেঁকে নিই। তারপরে দেখো এবার সমান করে আমি দুভাগ করে এইভাবে সবগুলো টুকরো করে নেব, দু টুকরো করে নেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে সসের সাথে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুশি হয়ে যাবে খেয়ে। দেখো সবগুলো রেডি করে নিয়েছি। এবার আমি একটা সবজি দিয়ে ব্যাটার রেডি করে নেব। তোমরা এখানে পছন্দ অনুযায়ী সবজি দিতে পারো। দেখো আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। কে কে এইভাবে খাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর যারা আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আমাকে সবসময় ভালোবাসা দিও, পাশে থেকো। এইবার দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ বেসন। সবজিগুলো তোমরা যে যার পছন্দ অনুযায়ী নিজে নিতে পারো। এখানে এখন শীতের সময় তো অনেক সবজি পাওয়া যায়। দেখো দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এইবার দেখো আমি ব্যাটারটা একটু ভালো করে বানিয়ে নিচ্ছি। এবার দেখো গ্রেট করা গাজর দিয়ে দিয়েছি, বিনস দেব, একটু পেঁয়াজ কুচি দেব, লঙ্কা কুচি দেব, টমেটো কুচি। তোমরা চাইলে এখানে ক্যাপসিকামও অ্যাড করতে পারো। আমার ক্যাপসিকাম কাছে ছিল না, ওই জন্য দিইনি। দেখো আমি ভালো করে এবার ব্যাটারটা রেডি করে নেব এইভাবে সুন্দর করে। যারা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে। আর শীতকাল মানেই দেখো ধনেপাতা, সব কিছুতেই না একটু ধনেপাতা দিলে দারুণ টেস্ট লাগে। দেখো আমিও এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে নিয়েছি। একটু জল দিয়ে আমি না ব্যাটারটা একটু পাতলা করে নেবো, খুব ঘন হয়ে গেছে তো। দিয়ে ভালো করে এটাকে আমি ফাটিয়ে নেব। দেখো দারুণ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি, যে কড়াইতে না সরি তাওয়াতেই করব আমি, হালকা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দেখো আমি ব্রেডগুলো ওই তোমার তাওয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি, ব্যাটারটাতে চুবিয়ে চুবিয়ে। দেখো আমি এগুলো এরকমভাবে ভেজে নেব। তোমরাও এভাবে করে নেবে, আশা করি দেখবে অনেক ভালো লাগবে। নর্মালের থেকে না এরকম সবজি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখো কত সুন্দর কালারফুল হয়েছে না, কত ভালো লাগছে দেখতে, কিন্তু দারুণ খেতে হয়েছিল। গরম গরম সস দিয়ে কিন্তু দারুণ লাগে। তোমরা এইভাবে বানাবে, আশা করি দেখি ভালো লাগবে। দেখো আমি এইভাবে সবগুলো রেডি করে নেব। কেমন লাগলো আমার রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবে। আর সবসময় আমার পাশে থেকো, আশা করি আমিও তোমাদের পাশে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।